রোনাল্ডোর বিদায়ে বিশ্বকাপের টিকিটের দামে লস। ফিফা বিশ্বকাপের শেষ 16 লড়াই শেষ ফ্রান্স ও মোরক্কোর ম্যাচ দিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুরু কোয়ার্টার ফাইনালের মহরণ। টুর্নামেন্টের অন্তিম সময়ের যেখানে টিকিটের মূল্য আকাশ চমকানোর মতো হওয়ার কথা, সেখানে দামের ব্যাপক হিটসার্চ পেয়েছে। টিকিট বিক্রির সেকেন্ডারি টিকপিক এর তথ্য অনুযায়ী শুক্রবার স্পেন ও বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম যেখানে প্রায় $2,950 প্রায় $3.5 লাখ ছিল, তা নাটকীয়ভাবে কমে প্রায় $1,200 প্রায় $1,40,000 নেমে এসেছে। টিকিটের দামে এই বড় ধ্বংসের পিছনে মূল কারণ শেষ 16 এর ম্যাচের বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের 4-1 ব্যবধানে বড় হার। এই হারের ফলে সহ আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দেশ থাকলে টিকিটের যে আকর্ষণীয় চাহিদা ও উন্মাদনা থাকতো, তা এখন অনেকটাই স্থির। দাম কমার পেছনে আরেকটি বড় কারণ পর্তুগালের বিদায়। শেষ 16 ম্যাচে পর্তুগাল 1-0 ব্যবধান হারিয়ে দেয় স্পেন। এই হারে শেষ হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ ক্যারিয়ারের, সেই সঙ্গে টুর্নামেন্টের অন্যতম বড় বৈশ্বিক আকর্ষণীয় কেউ নকআউট পর্ব থেকে ছিটকে দিয়েছে। ফুটবল প্রেমীদের আশা ছিল কোয়ার্টার ফাইনালে হয়তো যুক্তরাষ্ট্র ও পর্তুগালের দেখা হবে, যা রোনাল্ডো ও স্বাগতিক দেশের পরিস্থিতির কারণে টিকিটের চাহিদাকে রেকর্ড পর্যায়ে নিয়ে যেত। এদিকে বস্টন স্টেডিয়ামের হতে যাওয়া ফ্রান্স ও মোরক্কোর কোয়ার্টার ফাইনালের টিকিট বর্তমানে সেকেন্ডারি মার্কেটে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। টিকপিক এর মতে এই ম্যাচের টিকিট মিলছে মাত্র $989 থেকে। দ্বিতীয় দেশ মেয়ের ফ্রান্স শেষ 16 এর ম্যাচে প্যারাগুয়ের 1-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাদের প্রতিপক্ষ মোরক্কো আরেক সহ আয়োজক কানাডাকে 3-0 ব্যবধানে উড়িয়ে শেষ আউট নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টারে এসেছে বেলজিয়াম। তাদের প্রতিপক্ষ স্পেন চলিত বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র দল যারা কোনো গোল হজম করেন। শনিবার দিবাগত রাতে প্রথম ম্যাচে আর্লিং হ্যালান্ডের নরওয়ের মুখোমুখি হবে হ্যারি কেনের ইংল্যান্ড। পরদিন সকালে 7টায় দ্বিতীয় ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।